এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আর বাইরে লাল ঝান্ডা হাতে নিয়ে ছাত্র যুব সেনানীরা রাস্তার দখলটাও বুঝে নেবে। আমরা পুলিশ প্রশাসনকে ডেপুটেশন দিয়েছি। আমরা বলেছি যে মেয়েটি এরকম ঘটনা ঘটেছে, আপনি দেখুন কিভাবে একটা 9 বছরের মেয়েকে ধর্ষণ করেছে। আমরা চাই তার শাস্তি, কড়া শাস্তির দাবিতে আমরা ডেপুটেশন দিয়েছি। পুলিশ প্রশাসন বলেছে আমরা দেখছি, আমাদের সেই ততক্ষণ অবধি আমরা দেখবো, নাহলে আমাদের আরও বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামবো। এসএফআই, ডিওয়াইফআই, এডওয়ার পক্ষ থেকে আবার আমাদের বারবার ডেপুটেশন হবে, মিছিল হবে, আমাদের সেরকম হলে রাস্তা জ্যাম হবে, নানান প্রোগ্রাম হবে। যেভাবে পশ্চিমবাংলায় ঘটনা ঘটছে তার প্রতিবাদে আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। ওসিকে, অফিসার ইনচার্জকে বলেছি, এরা বলে কিন্তু এদের নবান্ন থেকে অর্ডার না হলে এরা কিছু করতে পারে না। মমতা ব্যানার্জি নিজেই পুলিশ মন্ত্রী, একজন মহিলা, তার লজ্জা করা উচিত যেভাবে একজন 9 বছরের মেয়েকে যেভাবে ধর্ষণ করছে। পশ্চিমবাংলায় একের পর এক ঘটনা ঘটছে। কিছুদিন আগে আরজিকর ঘটেছে, তার আগে দেখছেন কামদুনি, গেদে, মধ্যমগ্রাম, পার্ক স্ট্রিট, একের পর এক ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসন আমরা দেখছি নিষ্ক্রিয় ভূমিকা নির্বাহ করছে। তাই আমরা ডেপুটেশন দিয়েছি। আজকে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদীর পক্ষ থেকে আমাদের ডেপুটেশন হয়েছে। বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব। যদি এর না কড়া শাস্তি হয় তাহলে আমরা রাস্তাতেই থাকব। আমরা কিন্তু আন্দোলনের এখানে পেয়ে গেছি কলকাতা জেলা কমিটির সম্পাদক সমিতা হর চৌধুরী। মহিলা সংগঠন, মহিলারাই নিগ্রহ হচ্ছে, মহিলা মুখ্যমন্ত্রী, কি বলবেন? প্রতিদিন আমরা দেখছি, কিছু বলবার নেই। এটা হচ্ছে কারণ দুষ্কৃতীরা জানে যে তাদের হাতে এই মুখ্যমন্ত্রীর হাত আছে, একেবারে সেই কারণে হচ্ছে। আজকেও আমরা এরকম একটা ঘটনার পরে ডেপুটেশন দিতে এসেছি। প্রতিদিন রাস্তাতে আরজিকরের ঘটনা নিয়ে দেখছেন, এবং পুলিশ এখানে আশ্বস্ত করেছে দোষীরা শাস্তি পাবে। আমরাও বলে গেছি দোষীরা শাস্তি যদি না পায় তাহলে আমাদের রাস্তায় নামতে হবে। আর আমরা এটা একটু হুঁশিয়ারি দিতে চাই যে আমরা এই যে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে যা চেষ্টা করছি কালকের ঘটনার পরও, আমরা এটা বলতে চাই যে আমরা কোনো ভয় পাচ্ছি না। সাধারণ মানুষ আর ভয় পাচ্ছে না। বহু সাধারণ মানুষ আজকে এখানে এসছে, কারণ আজকে যদি সে না আসে তার মেয়ের ঘরে একই ঘটনা ঘটবে। তার ফলে বহু সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। দেখো, এই যে ঘটনা হরিদেবপুর থানা এলাকার, এই ঘটনা নিয়ে কিন্তু ছাত্র যুব মহিলা জেলা কমিটির নেতৃত্বরা কিন্তু আজকে হরিদেবপুর থানায় ডেপুটেশন দায়ের করলেন এবং চরম শাস্তির দাবি জানালেন। এরপরে কি পদক্ষেপ নেবে হরিদেবপুর থানা, এবং হরিদেবপুর থানার এলাকায় এরকম ঘটনা যদি পুনরায় ঘটে সেই ক্ষেত্রে কোন পদক্ষেপে এগোবে হরিদেবপুর থানার কর্তৃপক্ষরা, সেই দিকে থাকবে নজর। আপনারা দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ। ক্যামেরায় সৌমিক মহাজনের সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।